বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা কালনায় ভগবান দাস বাবাজির আশ্রমে চলে এলাম। কিন্তু এই আশ্রমের অন্য আরেকটি নাম পাতালগঙ্গা বলে সবাই চেনে। একেবারেই সাদামাটা একটি মন্দির। সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী নামব্রহ্মশ্রী মন্দির রাধাকান্ত জিও মূর্তিতে স্থাপিত আছে এখানে। এই মূর্তি নির্মাণ করেন হিরুবাবু, ভগবান দাস বাবাজির প্রিয় শিষ্য। বাবাজি বলতেন, ভগবানের নামেই মুক্তি, নাম গানেই পরম ব্রহ্ম। তাই তার মন্দিরের নাম নাম ব্রহ্ম। আড়ম্বরহীন এই মন্দিরে ছিলেন বিখ্যাত বৈষ্ণব আচার্য সিদ্ধপুরুষ কৃষ্ণদাস বাবাজির স্নেহধন্য শিষ্য ভগবান দাস বাবাজি। উড়িষ্যাবাসী এই মহাবৈষ্ণব কৃষ্ণদাস বাবাজির চরণাশ্রিত ছিলেন তরুণ সাধক, নাম তার বৈষ্ণব ভগবান দাস। গুরুদেবের আশ্রমে থেকে তিনি দীর্ঘদিন ধরে ভক্তিশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং গুরুদেবের নির্দেশে আনুমানিক 1825 সাল নাগাদ তিনি অম্বিকা কালনায় এসে বসবাস শুরু করলেন। প্রতিদিন গঙ্গা স্নান করে তবে তার সাধনায় বসতেন। কালনায় তিনি প্রসিদ্ধ শ্রী শ্রী নামব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠাতা করেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে। তখন ভগবান দাস বাবাজি নামব্রহ্মর বিগ্রহ এবং বাবাজির মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। প্রতিদিন মন্দিরের প্রাঙ্গণে অগণিত ভক্ত বৈষ্ণবজনের ঢল। এই মাহাত্ম্যের কথা বর্ধমান রাজার কানে গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। একদিন কালনায় ভগবান দাস বাবাজির ঠাকুরের আশ্রমে ভোগ নিবেদন সবে শেষ হয়েছে। বাবাজি তার জপের ঝুলি ও মালাটি নিয়ে ভজন কুঠিরের দিকে বসলেন। ধীরে ধীরে ধ্যানমগ্ন হলেন। তার চোখ দুটি অর্ধমিলিত হয়ে গেল, জপের মালাটিও থেমে গেল। আর ঠিক সেই সময় উপস্থিত হলেন এক বিশিষ্ট দর্শনার্থী, বর্ধমানের মহারাজা। রাজামশাই ভজন কুঠিরে বাবাজিকে প্রণাম করতে গেছেন। এমন সময় অপ্রত্যাশিতভাবে বাবাজি জপের মালাটি থামিয়ে চিৎকার করতে শুরু করলেন, ওকে মার মার, তারা তারা, ওকে তাড়িয়ে দে শিগগিরই। আচমকা এই কথা শুনে রাজা ভয়ভীতি হয়ে গেলেন এবং বেশ কিছুটা অপমানিত বোধ করলেন। রাজামশাই ভাবল, তিনি বিষয়ী মানুষ, তার সিদ্ধপুরুষ বাবাজি তাকে স্পর্শ করতে চায় না। এর কিছুক্ষণ বাদেই বাবাজি হঠাৎ নীরব হয়ে গেলেন। মহারাজ অপেক্ষায় রয়েছেন। বাবাজি ধ্যানভঙ্গ হলেই তিনি জানতে চাইবেন একটু আগের আচরণের কারণ। কিন্তু কিছুক্ষণ পরেই চোখ মেলে ভগবান দাস বাবাজি মহারাজকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং বলে উঠলেন, বাবাজির কখন আসা হয়েছে? প্রসাদ গ্রহণ করেছ? সামান্য সময়ের এত পরিবর্তন মহারাজকে বিস্ময়ের অবধি রইল না। ঠাকুরকে একটু আগে ঘটনার বিবরণ জানতে চাইলেন। তখন এক অদ্ভুতভাবে বলেন, আমি একটু আগে বৃন্দাবনে ছিলাম। ওখানে একটি ছাগলছানা তুলসী গাছগুলোকে খেয়ে নিচ্ছিল, তাই তাড়াচ্ছিলাম। তোমাকে তো আমি এখন দেখলাম, তুমি আমার অতিথি, তোমাকে কি তাড়াতে পারি? বিস্ময় হতবাক মহারাজা ভাবলেন, এটা কি করে সম্ভব? চোখের সামনে উনি উপস্থিত রয়েছেন, অথচ বলছেন বৃন্দাবনে ছিলেন। মহারাজা বাবাজিকে প্রণাম করে বেরিয়ে তার পরিচিত এক তার কথা বললেন। বিস্তারিত জানিয়ে আশ্চর্য হলেন তিনি। উত্তর পেয়েছে, সত্য কথাই ছিল। ওই দিন ওই সময় বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে গোবিন্দজির তুলসী মঞ্চের উঠোনে একটি ছাগলছানা খাচ্ছিল একটি তুলসী গাছ। কালনার ভগবান দাস বাবাজি লাঠি হাতে ছাগলটিকে তাড়িয়ে দেন। শুধু এই নয়, উনি না প্রায় সময় বৃন্দাবনে উপস্থিত থাকতেন। একথা বৃন্দাবনের মন্দিরের বাসিন্দারাও জানিয়েছেন। এই অসীম শক্তিধর মহাপুরুষটি যে অলৌকিক শক্তির অধিকারী তা মহারাজা বুঝতে বাকি রইল না। কথিত আছে, একবার বিজয়কৃষ্ণ গোস্বামী কালনায় এলেন ভগবান দাস বাবাজিকে দর্শন করতে। তিনি ছিলেন ব্রহ্ম সমাজের একজন বিশিষ্ট আচার্য। তার দর্শন পাওয়ামাত্র বাবাজি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। বললেন, গোসাইজি তার পরমপিতা অদ্বৈত আচার্যের বংশভূত, পরম পূজনীয়, প্রচার বিমুখ শ্রদ্ধাভক্তির মূর্তি প্রতীক ছিলেন তিনি। 1870 সালে মথুরবাবুর সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কাল্যাণ ঘাটে এসে তিনি রাতের বেলা নৌকা নোঙর করল। সকাল হতেই রামকৃষ্ণদেব ভগ্ন হৃদয়ে উপস্থিত হলেন ভগবান দাস বাবাজির আশ্রমে। রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য রামকৃষ্ণ শারদাপীঠ মন্দিরটি ভগবান দাস বাবাজির আশ্রমের ঠিক বিপরীতে অবস্থান করা হয়েছে। তবে বন্ধুরা, নামব্রহ্ম
বাড়িটি বা এই আশ্রমটি পাতালগঙ্গা হিসাবেও খুবই বিখ্যাত। তবে পাতালগঙ্গা নাম কিভাবে এলো একটু আলোচনা করা যাক। ভগবান দাস বাবাজি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। শেষে একভাবে বসে জপ তপ করার ফলে তার আর ভালোভাবে হাঁটতে পারতেন না। তার অঝরে কান্না ও আকুল আহ্বানের জন্য মা গঙ্গা নিজেই তার বাড়িতে এসেছিলেন। গঙ্গায় যখন জোয়ার আসে তখন ওই বাড়ির একটি কুয়োতে জোয়ারও আসে এবং এই বাড়ির মূল আকর্ষণ হলো পাতালগঙ্গা। অনেকটা চোরাকুটিরের মতন দেখতে, সিঁড়ি দিয়ে নামলেই জলের ছোঁয়া। ভগবান দাস বাবাজি এই গঙ্গার জলে স্নান করতেন। শুধু যে জোয়ারের সময় জল বাড়ে তা নয়, এই জলের রং ঘোলা, একেবারে গঙ্গার মতো। সময়ের সঙ্গে সঙ্গে মহাপুরুষের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই কিংবদন্তি মন্দিরটি। মন্দিরের পিছনেই বাবাজির পুষ্প সমাধি।